নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আপনাদের সকলকে অরিজিৎ ম্যাথস চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের প্রিপারেশানে ব্যস্ত আছেন। তো আজকে আমাদের যে মেন অবজেক্টিভ সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষাগুলোতে যে স্ট্যাটিক জিকেগুলো আসে। ধরো স্ট্যাটিক জিকে বলতে কি, যে সমস্ত জিকেগুলো কিনা ধরো আমাদের ভারতে কোথায় কোন বাঁধ আছে, কোন নদীর উপরে কোন বাঁধ আছে, কোন দিনে কি পালিত হয়, কোন খেলা কোনটার সাথে যুক্ত, এই টার্মগুলোকে আমরা স্ট্যাটিক জিকের মধ্যে ধরি, ঠিক আছে? তো এই আমার নিজের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসে আমি দেখেছি এরকম আমাদের পরীক্ষায় মোটামুটি 30 থেকে 32টা রকম জিনিসের থেকে স্ট্যাটিক জিকে আসে। তো আজকে আমরা সেটাই আলোচনা করব, ঠিক আছে? দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় স্ট্যাটিক জিকে। তো আগে বলে দিই যে পরীক্ষায় কত নম্বর থাকে। দেখো, পরীক্ষায় অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5 নম্বর তোমরা আশা করতে পারো। কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা এর থেকে বেশিও দিয়ে দেয়, ঠিক আছে? তো বেশি টাইম না নষ্ট করে ভিডিওটা শর্ট করব। এবার দেখো কি কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে। তো আমি তার একটা লিস্ট এখানে বানিয়েছি, সেই লিস্টগুলো তোমরা দেখে চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। আর না হলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হও। ওখানে আমি পুরো পিডিএফ ম্যাটেরিয়াল সব কিছু দিয়ে দেবো। যে আমার কাছে যেই টপিকগুলো দেখাবো, সেই টপিকগুলো আমার কাছে অলরেডি রেডি করা আছে। সেই রেডি করা টপিকগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা চাইলে সেখানে জয়েন করে সেখান থেকে নিয়ে নিতে পারো। আর আদারওয়াইজ তোমরা স্ক্রিনশট তুলে সেখান থেকে তোমরা নিজেদের মতো কালেক্ট করতে পারো। তো দেখো, চলে আসি স্ট্যাটিক জিকেতে। ফার্স্টে কী আছে? লিস্ট অফ চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর্স অফ ইন্ডিয়ান স্টেট, মানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও সে সমস্ত রাজ্যের যে রাজ্যপাল তাদের নাম, ঠিক আছে? এটা একটা গেল। আচ্ছা, এই ক্যাবিনেট মিনিস্টার মানে প্রধানমন্ত্রী কার্যনির্বাহী কোন মিনিস্টার কোন কাজ করে। যেমন ধরো নীতিন গাডকারি হচ্ছে তোমার পরিবহন মিনিস্টার। তারপর বিভিন্ন যেমন এস জয়শঙ্কর তোমার ফরেন মিনিস্টার ইত্যাদি, ঠিক আছে? এটা গেল সেকেন্ড। থার্ড আসছে লিস্ট অফ ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়ান স্টেট, মানে কোন রাজ্যে কোন পার্ক আছে। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল আছে গরুমারা আছে, সুন্দরবন আছে, যেমন উড়িষ্যায় আছে শিমলিপাল ইত্যাদি, যে সিকিমে হচ্ছে নন্দা দেবী ইত্যাদি পার্কগুলো, এরকম পার্ক আছে, এগুলো পরীক্ষায় আসে। তারপর আছে টাইগার রিজার্ভ, মানে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তারপর আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ঠিক আছে? তারপরে আছে লিস্ট অফ হাইড্রো থার্মাল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। যেমন ধরো ওই তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তারপর বিভিন্ন যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টগুলো, এখন যেহেতু দেখো আমাদের যেহেতু এখন COP26-এ চলছে যে এখন কার্বন এমিশন কমাতে হবে, সেক্ষেত্রে হাইড্রো পাওয়ার, থার্মাল পাওয়ারটা না, তা সোলার এনার্জি ইত্যাদিগুলো লাগবে। তো সুতরাং এগুলো রেডি করতে পারো। তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলতে ওই ন্যাটো, তারপর হচ্ছে WTO, WHO, এগুলো কোন কোন বছরে তৈরি হয়েছে, এদের হেডকোয়ার্টার কোথায়, এর যে হেডকে এর নামগুলো আমাদের লাগবে। তারপর আছে ইম্পর্টেন্ট বাউন্ডারি লাইন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে ধরো আমাদের যেমন ভারতের একদিকে রয়েছে রেডক্লিফ লাইন, একদিকে ম্যাকমোহন লাইন, আর একদিকে ডুরান্ড লাইন। সেরকম অন্যান্য দেশেও যেমন আমেরিকা কানাডার মধ্যে রয়েছে 49th প্যারালাল লাইন, তারপর হচ্ছে হিন্ডারবার্গ লাইন, ওদেরনিসে লাইন ইত্যাদি লাইনগুলো রয়েছে জার্মানির মধ্যে, ঠিক আছে? এগুলো লাগবে। তার সাথে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারত যেহেতু একটা প্রচুর কালচারাল ডাইভার্স একটা নেশন, সেহেতু এখানে প্রচুর পরিমাণে উৎসব পালিত হয় এবং বিভিন্ন ট্রাইব, বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা উৎসব আছে। যেমন ধরো তুমি ওই বন মহোৎসব আছে, তারপর কেরালার ওনাম আছে, ওট্টাম ঠেডাল আছে, ওট্টাম ঠেডাল সরি নাচে চলে গেলাম, জাল্লিকাট্টু ইত্যাদি কি আছে, ইত্যাদি ফেস্টিভ্যালগুলো আছে। তারপরে হিল রেঞ্জ ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন, তার মানে দেখো আমাদের যে ভারতে একটা নর্দার্ন হিল আছে, আর একটা হচ্ছে পেনিনসুলার যে মধ্যপ্রদেশের ওই সাইডটা যে হিলগুলো আছে, এছাড়া বিভিন্ন রাজ্যে যে শৃঙ্গগুলো আছে সেগুলো তোমাদের লাগবে। মানে প্রতিটা রাজ্যেই কোনো না কোনো উচ্চ এরিয়া আছে, সেই উচ্চ এরিয়ার নামগুলো আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড দেয়ার ফিল্ডস। ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস বলতে সব রকম অ্যাওয়ার্ডস আছে কিন্তু এখানে, এর মধ্যে নোবেল থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, যত রকমের অ্যাওয়ার্ড আছে সব আছে এর মধ্যে। তারপর আছে স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড, ঠিক আছে? তারপর হচ্ছে ফেমাস সিটিস অ্যান্ড দেয়ার নিকনেম,
মানে গুরুত্বপূর্ণ ফেমাস সিটি আর তাদের ডাক নাম, ঠিক আছে? যেমন কলকাতাকে সিটি অফ জয়, তারপর জয়পুরকে হচ্ছে পিঙ্ক সিটি ইত্যাদি যে সমস্ত সিটিগুলো বলে। তারপরে আছে ইম্পর্টেন্ট ডান্স ফর্ম। দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেখতে পাবে। ইম্পর্টেন্ট ডান্স ফর্ম মানে হচ্ছে আমাদের যে 28টা রাজ্য আছে, এই 28টা রাজ্যে অনেক রকমের ডান্স ফর্ম আছে। কিছু ডান্স ফর্ম হচ্ছে তোমার ট্র্যাডিশনাল ডান্স ফর্ম, আর কিছু হচ্ছে ক্লাসিক্যাল ডান্স ফর্ম। এই ট্র্যাডিশনাল ডান্স ফর্ম, ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলো তোমাদের দেখতে হবে, আর সেগুলো কী করতে হবে? মুখস্থ করতে হবে, রীতিমতো মুখস্থ করতে হবে। তারপর আছে ইম্পর্টেন্ট সুপারলেটিভস অফ ইন্ডিয়া। সুপারলেটিভস মানে ভারতের সবচেয়ে বড় কোনটি, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন, ভারতের সবচেয়ে বড় স্ট্যাচু, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সুপারলেটিভস। তারপর রুপি ডিনোমিনেশন অ্যান্ড ফিচার্স মানে হচ্ছে কোন দেশের টাকা কী নামে পরিচিত, যেমন ভারতবর্ষের টাকা, আমেরিকার ডলার ইত্যাদি, রাশিয়ার হচ্ছে রুবেল ইত্যাদি, এরকম বিভিন্ন দেশের টাকাগুলো কী নামে পরিচিত সেগুলো। তারপরে দেখো লিস্ট অফ ইম্পর্টেন্ট ফোর্টস অ্যান্ড প্লেসেস ইন ইন্ডিয়া, যেমন ভারতের বিভিন্ন ফোর্টস, যেমন ওই লালকেল্লা, তাজমহল, বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো, এগুলো কোথায় তৈরি হয়েছিল, কত সালে তৈরি হয়েছে এবং কে তৈরি করেছে, এগুলো লাগে। তারপরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া। দেখো টোটাল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা পড়বে, তার সাথে ইন্ডিয়াও যে রিসেন্ট কটা 2-3টে অ্যাড হয়েছে সেগুলোও পড়বে। যেমন তার মধ্যে একটা ধোলাভিরা আছে গুজরাটের, আর একটা হচ্ছে কাকাটিয়া রুদ্রেশ্বর টেম্পল, এরকম কিছু একটা আছে যতটুকু আমার মনে পড়ছে। তারপর ফেমাস টেম্পল ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশান, মানে ভারতের যে বিভিন্ন মন্দিরগুলো আছে, যেমন আসামের কামাখ্যা, পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, এছাড়া হচ্ছে এই অমরনাথ, বদ্রীনাথ, এই সমস্ত বিভিন্ন মন্দিরগুলো কোন স্টেটে আছে এগুলো লাগবে। তারপর লিস্ট অফ হাইকোর্টস ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশান, মানে হচ্ছে ভারতে 28টা রাজ্য, 24টা হাইকোর্ট, ঠিক আছে? এই 24টা হাইকোর্ট কোনটা কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখতে হবে। তারপর ফেমাস টম্বস অ্যান্ড মিসোলেমস ইন ইন্ডিয়া। টম্বস মানে হচ্ছে সমাধিস্থল, ফেমাস টম্বস হচ্ছে এই যেমন গান্ধীজির রাজঘাট, এই এরকম তারপর ইন্দিরা গান্ধীর শক্তিস্থল ইত্যাদি, এগুলো কী হবে? তোমাদের লাগবে। তারপরে আসছি সিম্বল অফ ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি, মানে হচ্ছে সমস্ত রাজ্যের আলাদা আলাদা চিহ্ন থাকে, তাহলে কোন রাজ্যের কী চিহ্ন সেগুলো লাগবে, আর তার সাথে লাগবে একটা রাজ্যের জাতীয় পশু পাখি, এগুলো থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল সামিট, কনফারেন্স অ্যান্ড ইটস ভেন্যু, মানে ইন্টারন্যাশনাল যে সামিটগুলো কোথায় হয়েছে, ধরো এই 2+2 ডায়ালগ, COP26 ডায়ালগ, রাইসিনা ডায়ালগ, এগুলো কোথায় হয়েছে এগুলো লাগবে। আচ্ছা, তারপরটা হচ্ছে লিস্ট অফ স্পোর্টস ইভেন্ট অ্যান্ড ভেন্যু। লিস্ট অফ স্পোর্টস ইভেন্ট মানে কোথায় সম্প্রতি, ধরো তোমরা জানো প্রতি বছর যে অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন, এগুলো যেমন টেনিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তেমনই এই যে রিসেন্ট থমাস কাপ জিতেছে সেগুলো কোথায় হয়েছে, কী রিলেটেড হয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট। খেলা রিলেটেড সব কিছুই দেখে যাবে। এছাড়া খেলার মধ্যে কিছু কিছু খেলার জন্য আলাদা আলাদা টার্ম ইউজ হয়, যেমন ধরো ক্রিকেটে সিলি পয়েন্ট, ফুটবলে ড্রিবলিং, এই সমস্ত প্রচুর পয়েন্ট টার্ম ইউজ হয়, সেই টার্মগুলোকে তোমার দেখে যেতে হবে। তারপরে বলছে লিস্ট অফ রিপোর্ট ইন্ডেক্সেস অ্যান্ড ডিফারেন্ট অর্গানাইজেশন, এটা কিন্তু মাস্ট লাগবে। রিপোর্ট মানে হচ্ছে বিভিন্ন দেশ, বিভিন্ন কমিটি কী করে যে রিপোর্ট বার করে, যেমন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, গ্লোবাল ফায়ার সেফটি ইন্ডেক্স, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ইত্যাদি, প্রায় 100টার মতো ইন্ডেক্স বার করে। সেই ইন্ডেক্সে তোমার কিছু না, ভারতের পজিশান কী এবং কোন দেশ এই ইন্ডেক্স বার করেছে বা কোন অর্গানাইজেশন এই ইন্ডেক্স বার করেছে সেগুলো লাগবে। আচ্ছা, পাবলিক সেক্টর কোম্পানি অ্যান্ড হেডকোয়ার্টার্স, এগুলো লাগবে। আচ্ছা, রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট, এগুলো কিন্তু মাস্ট। যেমন ধরো পশ্চিমবঙ্গে জুট রিসার্চ ইনস্টিটিউট আছে, তারপর হচ্ছে কাঁচ সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় আছে, এগুলো। তারপর যেমন পটেটো রিসার্চ সেন্টার সিমলাতে আছে ইত্যাদি, এগুলো কী করবে? আমাদের লাগবে। আচ্ছা, লিস্ট অফ ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল, এটা নাও লাগতে পারে। তারপর হচ্ছে রামসার সাইট, রামসার সাইটগুলো আমাদের লাগবে, ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে রামসার সাইট সেগুলো লাগবে। ইম্পর্টেন্ট ডেজ, এইটা কিন্তু মাস্ট, এখান থেকে প্রতিবার পরীক্ষায় কিছু না কিছু কোশ্চেন তোমরা পাবেই। ইম্পর্টেন্ট ডেজ বলতে যেমন রিসেন্ট 23শে জানুয়ারি পরাক্রম দিবস দিয়েছিল, সেটা পরীক্ষাও দেখতে পেয়েছিলে তোমরা। তেমনই যে আজকে ধরো বিশ্ব পরিবেশ দিবস কবে, বিশ্ব গ্লোবাল ওমেন সেফটি ডে কবে, গ্লোবাল ওজোন স্তর ডে কবে, এরকম বিভিন্ন 365 দিনে নানান রকম ডেজ পালিত হয়, সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। সব মুখস্থ রাখতে হবে না, কিন্তু বিশেষ কিছু দিন আছে যেগুলোকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপরে আসি ইম্পর্টেন্ট লেকস। লেকস হচ্ছে ভারতে কোন কোন রাজ্যে কোন কোন লেক অবস্থিত, তারপর এর সাথে
ইন্ডিয়ার সাথে তোমরা অল ওভার ওয়ার্ল্ডেরটাও মনে রাখবে যে কোনটা পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ, কোনটা মিষ্টি জলের হ্রদ, কোনটা নোনা জলের হ্রদ, কোনটা সব থেকে উঁচু হ্রদ, এগুলো একটু উঁচু স্থানে অবস্থিত হ্রদ, এগুলো একটু মনে রাখতে হবে। এই সামনে যে লিস্টগুলো দেখলে, এই লিস্টে দু একটা জিনিস মিসিং ছিল, যেমন ধরো ড্যামস, ঠিক আছে, ভারতের যে বিভিন্ন ড্যামসগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল, কান্ট্রি ক্যাপিটাল মানে দেশ এবং তাদের রাজধানী ইত্যাদি মনে রাখতে হবে। আর হচ্ছে স্পোর্টস রিলেটেড যে টার্মগুলো, স্পোর্টস রিলেটেড টার্ম, এগুলো, তার সাথে কোন খেলায় কতজন প্লেয়ার খেলতে পারে সেগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। আপাতত বেসিক এই কটাই, আমি যতদূর আমার মনে পড়ছে এই কটাই আছে। তো তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে বক্তব্য করো।